السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان، ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. निगाह के मस्ती में वही अव्वल वही आखिर, वही कुरान वही फुरक़ान वही यासीन वही ताहा। बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, मुसल्लियान निज़ाम, দূরেরও কাছে দেশের বিদেশে যারা দারুল ফান দরবার শরীফের জুমার মিম্বর থেকে আমাদের শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম নারীর মর্যাদা, মানে আছে তো আপনাদের নারীর মর্যাদা, সংক্ষেপে কিছু কথা আমরা বলেছি কোরআন সুন্নাহ থেকে। আজকে সেই হেডলাইনেই আজকে আলোচনা হবে স্ত্রীর প্রতি স্বামীর হক। স্বামী স্ত্রী থেকে কি হক পাবে, কি অধিকার পাবে, কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। আল্লাহ তাআলা অনেক মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন যাদের বিবাহ করার ক্ষমতা নাই। আছে না নাই? জবাব দিয়ে, আছে না নাই? বিবাহ করতে পারছে না। অনেক মানুষ এমন আছে যারা বিকলাঙ্গ, ভালো মেয়ে তার কাছে বিয়ে বসতে চায় না। আছে না নাই? অনেক লোক এমন আছে যারা দুই চোখ অন্ধ, চেহারা সুন্দর, সম্পদ, কিন্তু অন্ধের কাছে শিক্ষিত ভালো মেয়ে বিয়ে বসতে চায় না। অনেক লোক এমন আছে মেয়েটা দেখতে শুনতে ভালো কিন্তু বোকা, পরিস্থিতি বুঝে কাজ করতে পারে না। এই জন্য স্বামী সারা জীবন ভোগে। অনেক নারী এমন আছে, স্ত্রী এমন আছে যারা স্বামীর সাথে ঝগড়া না করলে ভাত হজম হয় না। এরকম আছে না নাই? প্রত্যেক কথায় তর্ক বিতর্ক ঝগড়া, তাকে বলাই চাই একটা কিছু। অনেক নারী এমন আছে যারা ঘরে ঢুকছেন সারাদিন ক্লান্ত হয়ে, ঢুকার সাথে অমুক আমার এই বলছে, এই শুরু করবে এক ফিরিস্তি। বেচারা আসছে কাজ করে ফ্যাক্টরি থেকে অথবা অফিস থেকে, যেখান থেকে আসে, গরমে একটু পরে বললে হতো, কিন্তু সাথে সাথে শুরু করবে অ্যাকশন। আছে না নাই? নানান রকম মানুষ আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে, কিন্তু যা স্ত্রী স্বামী ঘরে আসলে মুচকি হাসে, এক গ্লাস পানি দাঁড়িয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন, স্বামী মুস্কি আসলো, স্ত্রী মুস্কি আসলো, দুইজনের মুস্কি আসলে গোলাগুলি হয়ে গেল।
কি ঝরবে? চোখের আগুনাগুলো ঝরে যাবে। স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য আপনার স্ত্রী একটি আমানত। আল্লাহর হাবিব বলেছেন স্ত্রীরা কি আমানত। আপনাকে লেখাপড়া করে বড় করেছেন বাবা, মা কষ্ট করে, ভাইয়েরা কষ্ট করে লেখাপড়া বড় করেছেন, চাকরি বাকরি করেন, টাকা পয়সা রুজি করেন, কিছু নিজে খান, কিছু মা বাবারও দেন। কিন্তু যেই মেয়েটাকে লেখাপড়া করে বড় করে লালন বড় করে সে স্বামীর ঘরে চলে আসে, মা বাবাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, আত্মীয়জনকে ছেড়ে সে আপনার কাছে থাকে, আল্লাহর হাবিব বলেন তুমি এটাকে মূল্যায়ন করো। তুমি রুজি করে যা দাও, একটা অংশ তো শ্বশুর সাথে রাখো না। কেউ আছে হেল্প করে, কিন্তু অংশ তো শ্বশুরের নির্ধারিত নাই। কিন্তু স্ত্রীটা শ্বশুর বাড়িতে আসার পরে সব সময় কি করতে থাকে? তার খেদমত করতে থাকে। শ্বশুরের খেদমত, আপনার স্বামীর খেদমত। আর আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ভালো হয় না, আলহামদুলিল্লাহ। মেয়েরা সকালে নাস্তা পাকায়, দুপুরের ভাত পাকায়, রাত্রের ভাত পাকায়, সব ঘর ম্যানেজ করে। কিন্তু আপনি বিদেশে যাই দেখেন, আমি তো ঘুরছি অনেক দেশ, নাস্তা বানানোর কথা বললে তুমি বানাই খাও, আর তোমার হোটেল থেকে আনো, সে পাকাবে না। খাওয়ার সময় যদি খাইয়া শুয়ে থাকবে, স্বামী আসবে খাবে আর কি। আমি বহু দেখেছি এরকম। রাতের বেলায় আপনার সে তো মোবাইল নিয়ে ব্যস্ত, স্টার জলসা, কত জলসা আছে না, এখন কমছে কিছুটা। তারপরও ফেসবুকে যা আছে এই নিয়ে ব্যস্ত। স্বামী সারাদিন রাত 8টা থেকে ডিউটি করে এসে হাত মুখ দিয়ে খাবে, কাজের বুয়ার গায়ে কাজের বুয়া ভাত দাও, সাহেবের ভাত দাও, নিজে আসে না। এরকম আসে না নাই? আল্লাহর হাবিব বলেন স্বামী এবং স্ত্রী দুইজন যদি মহব্বত থাকে, একজন আরেকজনকে বিশ্বাস করে, একজন আরেকজনকে যদি মহব্বত করে, একজন আরেকজনের চেহারা দেখলে খুশি হয়, একজন আরেকজনের খেদমত করতে পেরে খুশি হয়, এই নারীরা যদি ঠিকমতো আমল করে, ইমানটা ঠিক রেখে, জান্নাতেও তারা একসাথে বাস করবে। স্ত্রীকে চাকর মনে করা যাবে না। আপনার ভাত রান্না কিন্তু স্ত্রীর ফরজ না, মাসালা জানেন? আপনার ভাত রান্না স্ত্রীর জন্য ফরজ না, কিন্তু সে যদি রাঁধে আপনি খুশি হন, তার প্রত্যেকটা কাজে ইবাদত। ভাত রাঁধতে চাল ধুইতে হয় কিনা, কথা কন, আগুন জ্বালাইতে হয়, পানি আনতে হয়, ভাত রাখার কত প্রক্রিয়া আছে না? যতগুলি কাজ সে করবে, তরকারি যত কাজ করবে, এই নিয়ে তো আমার স্বামী খেয়ে খুশি হবে, ইবাদত করবে। তাহলে প্রতিটা কাজ হবে নফল ইবাদত। এই জন্য বলা হয়েছে নফল রোজা যদি স্ত্রী রাখতে চায়, স্বামীর অনুমতি লাগবে। আর স্বামীরা এমন হওয়া উচিত না স্ত্রী নফল রাখতে চায়, রোজা রাখতে চায়, বাধা দেওয়া। খুশি হওয়া যে আমার স্ত্রী নফল রোজা রাখতে, এটা আনন্দের বিষয়। সাংগঠনিক ঘরের কোনো কাজ থাকলে ভিন্ন কথা। এই জন্য স্বামীর প্রতি স্ত্রীর যে হকগুলো আছে, অধিকারগুলো আছে, এগুলো আমাদের জানা দরকার। যার কারণে না জানার কারণে যে পারিবারিক অশান্তি, স্ত্রী অভিমান করতে পারে। নারী জাতিকে আল্লাহ সৃষ্টি করছে অভিমান দিয়ে। অভিমানের মধ্যে একটা মজাও আছে, যদি ধৈর্য থাকতে পারে, আবার কতক্ষণ পরে সেই অভিমান ভেঙে আসে বলে যে ভুল হয়ে গেছে। বেকার মাসালা হলো, স্ত্রী যদি অভিমান করে তুমি ধৈর্য ধরো, তুমি পাল্টা অভিমান করো, ধৈর্য ধরে তাকে বুঝে আবার স্বাভাবিক আনো। তাহলে কি হবে? আগের থেকে স্বামী স্ত্রীর মহব্বত আর বেশি বাড়বে। যতটুকু আর্থিক সামর্থ্য আছে, এখানে বখালিতি করা যাবে না, কৃপণতা করা যাবে না। আপনার আয় যেরকম আছে, স্ত্রীর জন্য সেই মানের শাড়ি কিনেন, সেই মানের জামা কিনেন, সেই মানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। বন্ধু মাধ্যম নিয়ে আড্ডা দিয়ে অনেক লোক আছে, ঢাকা শহর দেখবেন সারাদিন এই বনে বনে ঘুরে, পার্কে পার্কে, স্ত্রীর খবরও রাখে না। বন্ধু বান্ধব হোটেলে, 5 স্টার হোটেলে খায়, কারণ ওই স্ত্রী বেচারি আলু ভর্তা ডাইলে তার নসিবে আছে। এরকম বহু পরিবার আছে।
ইসলাম তার সমর্থন করে না। তুমি যা খাবে স্ত্রীর জন্য তা খাওয়ার ব্যবস্থা করবে, বরং কোনো একটা আইটেম যদি বেশি দিতে পারো স্ত্রী খুশি হবে। তুমি জানো তো স্ত্রী কোনটা পছন্দ করে। শ্বশুর বাড়ির লোকেরা আসলে মেয়েরা স্বাভাবিকভাবে একটু ভালো খাওয়াইতে চায়। আমার ভাই আসছে, বাপ আসছে, আপনার আত্মীয়স্বজন আসছে, তাকে যদি ভালো খাওয়াইতে পারি তা আমার মান সম্মানটা বাড়বে। এখানে সামর্থ্যের ব্যাপার আছে। যদি সামর্থ্য কুলায় চেষ্টা করো ভালো খাওয়াইতে, যদ্দূর কুলায়। আর নাহলে বুঝাও স্ত্রীকে, দেখো আমার এখন পকেট খালি, বললে তো হবে না। তিনি যদি দিনদার হয়, নামাজি হয়, যদি সে প্রকৃত মুসলমান হয়, তাহলে বুঝে নেবে। আর যদি ঝগড়াটে হয়, তথাকথিত ম্যাডাম লেডিস, তাহলে ঝগড়া লাগিয়ে দেবে। আমার বাপের বাড়ির লোক আসলে তো খাওয়াইতে মানুষ না, এটা হয় নাকি? কিন্তু নিজের শ্বশুর বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে, মেয়েরা দুই রকম আছে। একরকম আছে খুব মুখটা বেজার করে, চেহারা কালো করে ফেলায়, আহা এই শ্বশুর আসলো কেন, ওই চাচা শ্বশুর আসলো কেন, মামলা এখন দরকারটা ছিল কি, আমি একটু অসুস্থ, নানান রকম তাল বাহানা করে। আল্লাহর হাবিব বলছেন, তোমার বাবাকে যত সম্মান করো, শ্বশুরকে তার চেয়ে বেশি সম্মান করো। তোমার শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ির লোকেরা যারা আসতেছে তাদেরকে সম্মান যা করবে, তোমার স্বামীর বাড়ি যারা আসে তাদেরকে বেশি সম্মান করো, তাহলে তোমার কদর বাড়বে। ওরা যাই বলবে বউ এটা খুব ভালো। শ্বশুর বাড়ির লোকেরা যখন দেখবে যে আমরা আসার পরে জামাই কি করছে, বাজার করছে, ভালো ভালো মাছ কিনছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে, ব্যবহারটা ভালো হয়েছে আপনার, এরা যাই বলবে যে আমাদের এই মেয়েটা এখানে বিয়ে দিয়ে এই বংশে অনেক আমরা গৌরবান্বিত, জামাই আমাদের যত্ন নিয়েছে। এই জন্য শ্বশুরের হক কম নয়। স্ত্রীকে ঈদ আসলে অনেক লোক, দুই রকম লোক আছে। একটা হলো ইচ্ছাকৃত ভাবেই স্ত্রীকে জামা কাপড় সব দেয় যতটুকু সম্ভব। আরেক দল আছে যারা এই ব্যাপারে খুব কৃপণতা করে। অন্য মেয়েরা যখন নতুন শাড়ি পরে তখন এই লোকটার মেয়েটার মন খারাপ হবে। অবস্থা বুঝে আপনাকে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। বেতন পান 10,000, লিস্ট একটা ধরাই দিল 50,000, তখন কি হবে অবস্থা? তখন তো ঝগড়ার সুযোগ, যে আমি বেতন পাই 10,000 টাকা, তুমি 50,000 টাকা আপনার লিস্ট দিছ, তা আমি কোথেকে আনবো? যে কোথেকে আনছি বুঝে না, ঈদ আনতে হবে। কথা বলছি। আমি একবার ঘটনা একটা বলছি, মনে আছে কিনা আপনার? মন্ত্রণালয় মনে আছে? বেটা আসার সময় তার সিঁদুর ধরাই দিছে যে ঈদ আসতে 2-3 রয়েছে, প্রতিদিন 50,000 টাকা জমা না দিলে ঘরে ঢুকতে দেবো না। সচিব মানুষ, মন্ত্রণালয় অনেক উচ্চ পর্যায়ের অফিসার, সচিব হওয়া তো সহজ কথা। দাঁড়িয়ে আছে বেচারা, টুপিও আছে, জামা গায়ে দেয়, মোটামুটি পাঞ্জাবি গায়ে দেয়, ভালো ড্রেস, নামাজটা পড়ে। লাইন ধরছে মানুষ, সিংসাল ড্রয়ার খুলে রাখছে, 500 টাকা যে জমা দেয় তার সাইন করে, না দিল হলাই দেয়। দাঁড়িয়ে আছে, টুপি আছে। আমার সন্দেহ হলো এই লোকটা তো করার কথা না, এত সুন্দর দাড়ি, টুপি, জামা, নামাজি মানুষ মনে হয়, এমন করার কারণটা কি? তখন আমি একটা লোকের ফাইল সাইন করাতে লেগেছে, হুজুর আমাদের টাকা তাড়াতাড়ি দেন। আপনারা থামেন, আপনি ড্রয়ার খুলে রাখছেন, 500 টাকা নিচ্ছেন আপনি, তারপরে নাহলে ফালাই দিচ্ছেন। আর আমারও তাড়াতাড়ি দেখেন, আপনি সময় নষ্ট করেন না, যে লাইন আছে না, এই লাইন দেরি হলে আমার সমস্যা। কি সমস্যা? আমার ওয়াইফ আজকে বলছে যে রাত্রে 50,000 টাকা তাকে দিতে হবে, নাহলে ঘরে ঢুকতে দেবে না। তাহলে ঘরে ঢুকতে মানে আমি যা রুজি করছি সব টাকা ওয়াইফের নামে বাড়িটা লিখে দিছি। তাহলে তোমার মতো বেকুব আছে? এখন বাড়ির মালিক হলো ওয়াইফ, সে বলছে 50,000 টাকা না দিলে ঘরে ঢুকতে দেবো না। এখন হুজুর কন আমি ঘরের ভিতরে থাকবো না বাইরে থাকবো? কথা বুঝছে? আমি নামাজি মানুষ, আমার দাঁড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু আমার ওয়াইফের নির্দেশ হলো 50,000 টাকা দিতে হবে। এই 3 দিনে 3-5 1.5 লাখ দিলে সে বাজার করবে। আমি কি ঘরে থাকবো না বাইরে থাকবো? প্রথম কপাল পড়া তুমি বাড়ি তার নামে লিখে দিছ, 1। 2 নম্বর কপাল পড়া তুমি এর কথা মতো তুমি জাহান্নাম খরিদ করতেছো, প্রতিটা টাকা হারাম। তুমি যদি আজকে মারা যাও, তোমার স্ত্রী কবরে যাবে, হুজুর উপায় কি করবো আমি?
তখন বললো যে ভাবিকে টেলিফোন দেখাও দেখাও, দেখেন আরো খেপবে, আমি খেপলে খেপো, তুমি লাইন দেখাও। লাইন দিয়েছি, আমি টেলিফোন করলাম, পরিচয় দিলাম, স্যালারাইতে প্রোগ্রাম করি, স্যারা দেখে আমি পরিচয় দিই ওইভাবেই। ভাবি আপনি যদি আজকে মারা যান, জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? এই একটা প্রশ্ন। এই যার কি জন্য প্রশ্ন করলেন? আপনি এই নামাজি লোকটাকে, এই দাঁড়িয়ে লোকটাকে, এই টুপিওয়ালা লোকটাকে বাধ্য করছেন ঘুষ খাইতে, হারাম। তার মানে আপনি মারা গেলে আপনার নির্দেশে করতেছে, আপনার নির্ঘাত করে দাও, আগুন জ্বলবে, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামে যেতে চান, আর ভাইটাকেও জাহান্নামে নিতেছে। এত সৎ মানুষ, কি করণীয়? তাকে টেলিফোন করে বলেন, তোমার ঈদে 50 টাকা লাগবে না, আমাদের অনেক সম্পদ যা চলবে, আর যা লইছে আজকে ওগুলি ফিরাই দেব। বলে তওবা করছেন তো? হ্যাঁ তওবা করছে। ভাই আর টেলিফোন করে রিটার্ন করলো, কল ব্যাক করে বলতেছে আমার বুঝেছিল না, হুজুর আমাকে বুঝ দিয়েছে, তুমি আর কোন টাকার দরকার, তুমি 1 টাকা ঘুষ খাবা না, এবং আজকে যা লাগছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো, হয়তো চলে গেছে, কত আলাদা করে না, একটা ড্রয়ার বন্ধ করো। রাত্রে বাসায় আসছি, 11টা বার টেলিফোন, ওই মহিলা যে ভাই আপনি পুরো পরিচয়টা আমাকে দেন, আমি দীর্ঘ 17 বছর পর্যন্ত এই লোকটাকে ঈদের আগেই আজাব করেছে। সে ডেপুটি সেক্রেটারি ছিল, জয়েন্ট সেক্রেটারি ছিল, তার সচিব হয়েছে। এখন আমার এটা কি হবে? বলে এখন তো যারা চলে গেছে ঘুষ দিয়ে হারাতে পাবেন না ফিরে, এই পরিমাণ টাকা হিসাব করেন, করিয়া আপনার দিয়ে দেন, আর তওবা করেন, জীবনে এই কাজটা করবেন। আল্লাহ হেদায়েত করলে পারে কিনা? পারেনি। আমরা একটু চিন্তা করি আমাদের পরিবার কথা, যে আমি যে নামাজ পড়ি, মসজিদে আসি, আমার ওয়াইফ নামাজ পড়ে কিনা, সে নামাজটা জানে কিনা, সে অজুটা শিখছে কিনা, এটা ফরজ স্বামীর প্রতি। স্ত্রীকে দেখা যে অজুটা হয় কিনা, নামাজটা হয় কিনা, সেজদা ঠিকমতো দিতে পারে কিনা, এটা আপনার দেখা ফরজ। বেচারি একটু মরিচ যদি বেশি দিয়ে ফেলে, আপনি গ্যাং মারি ওঠেন যে মরিচ এত ঝাল খাইতে পারে না, হলুদ বেশি দিছে কা, চেতে যান। কিন্তু তার যে নামাজ হচ্ছে না, তার ব্যাপারে আপনি কি করছেন? সে যে কোরআন টিপ পড়তে পারে, তার ব্যাপারে কি করছে? এটা হক আপনার প্রতি, তাই কোরআন শেখানো। সে যদি কোরআন শিখে, বাচ্চাদের অবশ্যই কোরআন শেখাবে, শিখাবে না? সে যদি নামাজ দিয়ে মেয়েটা দেয়, তার সাথে নামাজ দাঁড়াবে। এই জন্য সামর্থ্য অনুযায়ী খরগোশ দান করা হলো ফরজ। এমন কোনো কথা আপনি বলবেন না যে এই কথায় কি হবে, সন্দেহ সৃষ্টি হবে, সন্দেহের সৃষ্টি হবে। একদিকে তাকে হাসতেছেন, মনে করেন মেয়েদের মন কিন্তু ভিন্ন। হাসলো কেন রে? কি জন্য হাসলো? নানান প্রশ্ন, কেন হাসলো, হাসার কি কারণ, নানান প্রশ্ন সে করবে। কথা বুঝছেন? আপনার চাচাকে মেরে বলছে ভাতিজা, কিতাবের ঘটনা বলতেছি, মেরে বলছে কয়েকজন সহ, মেরে কচুরি পানা আছে না, ওর ভিতরে লাশ রাখি দিচ্ছে, পচে গেছে ওখানে। ওরা লাশ খুঁজে পায় নাই। তারপরে অনেক বিয়ে করছে, তারপরে বিয়ে করে স্ত্রী আসছে ঘরে, আর স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে স্বামী ঝগড়ার পরে বেশি জবাবদারি, চুপ রয়েছে, আবার খাতি রয়েছে। বৃষ্টি হচ্ছে, ফোঁটা, ওই যে পানির ফোঁটা পড়ে, বৃষ্টি পানি পুকুর পরে একটা গোল হয়ে হয় না, সাদা। তখন এই স্বামী ওখানে হাসতেছে এবং ওয়াইফ বলছে, তুই পুকুরে বৃষ্টির পানি পড়ছে, হাসো কেন, কি হয়েছে? না এমনি, কেন এমনি হাসতে পারো, এমনি হাসতে পারো, নিশ্চয় কোনো কারণ আছে। আর যে বাগদম অনেকবার চেষ্টা করি, মেয়েরা ধরলে আর ছাড়বে না, এটা স্বাভাবিক মনে করবে। যতক্ষণ তার সন্দেহ দূর না হবে, ততক্ষণ প্রশ্ন করতে থাকবে। অনেক পিড়াপিড়ি করা পড়েছে। ঘটনা হলো এই, তোমাকে বিয়ে করার আগে সম্পত্তি আমার চাচাকে মেরে ফেলছিলাম, মেরে যখন তাই কচুরি বানানো ঢুকে, তখন বৃষ্টি হচ্ছে, এরকম ফোঁটা উঠছিল। ওই কথাটি আমার মনে পড়ছে। তিনি শুনছে। আরেকদিন এমন ঝগড়া লাগছে, ভীষণ ঝগড়া। সে সবাইকে ডাকে বললো যে এর মার্ডার কেসে আসামি, তার চাচাকে মেরে ওই কচুরি বানানো নিচে রাখছে, তারপরে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, সেটা সে হাসে। অবস্থা বুঝলেন? এখন ভাতি যারা স্বাস্থ্য ভাইয়েরা তো পয়েন্ট পাইছে, ধরছে, ধরার পর আসামি হইয়া তার কাছে। কেন বলছি? কোন জিনিস স্ত্রীর সামনে এমন করা যাবে না যেটা সন্দেহ সৃষ্টি হবে, এমন কথা বলা যাবে না তার সন্দেহ সৃষ্টি হবে।
তার সাথে ব্যবহার করতে খুব সতর্কতার ব্যবহার করতে হবে। হাসি খুশি থাকবে, সব থাকবে, এমন কথা বলা যাবে না আপনার যেটাতে কি সন্দেহের সৃষ্টি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহ সৃষ্টি হলে আর তোমার প্রতি তার বিশ্বাস থাকবে না, কোনোটাই বিশ্বাস করবে না। তারপরে স্ত্রী বিপদে বসছে, রোগ ব্যাধি হয়েছে, অসুস্থ, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত আছেন, অনেক অফিসে কাজ নিয়ে ব্যস্ত, দোকানে কাজ নিয়ে ব্যস্ত, আপনি খোঁজও নিচ্ছেন না ভালো করে, এটা ঠিক নয়। আপনি স্ত্রীর অর্ধাঙ্গিনী হিসাবে তার খোঁজ খবর নেওয়া, তার খেদমত করা, তার ওষুধ আনা, সব কিছু ব্যবস্থা আপনার করতে হবে। তারপরে অনেক দোষ মানুষ মধ্যে হবেই, ছোট্টখাটো দোষ হয়, কথায় উঠা বসায়, এই প্রত্যেকটা এটা হলো কেন, এটা হলো কেন, এটা করলি কেন, যদি করেন সেই করে শান্তি আসবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, তার ছোটখাটো দোষ এগুলো ওভারলোক করতে হবে। এগুলো যদি আপনি কথায় কথায় বলেন, প্রতি কথায় বলেন, এই স্ত্রী আপনার প্রতি আস্থা থাকবে না। এটা করলে কেন, ওটা করলে কেন, সারাদিন খালি প্রশ্ন। আপনি দোষ করেন না, আমি দোষ করি না, এদের এখানে ধৈর্য দিতে হবে। এমন দোষ যদি হয় শরীয়ত বিরোধী, এমন দোষ যদি হয় পারিবারিক অশান্তি, এমন দোষ যদি হয় এলাকার সামাজিক বিপর্যয়, সেখানে তাকে বুঝাইয়া ফেরানোর চেষ্টা করতে হবে। না শুনলে তারপর একসাথে দিতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্ক একটা রহমত, রহমত নাযিল হয়। পরস্পরের দেখা সাক্ষাতে হাসি মুখ, এটাই বিরাট রহমত। জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা এমন ওলি ছিলেন, নামাজের জামাতে দাঁড়াইলে তিনি কিন্তু ইমামতি করতেন। উনি যে আমরা জামাতে থাকতেন, যে কাতারে বাম দিকে সালাম ফিরাইলে তারা ওলি হয়ে যেত, ডান দিকে ওলি হয়ে যেত। এরকম পাওয়ারফুল ওলি জুনায়েদ বাগদাদী। তারা নামাজের পরে আসে সব জমা হতো, মানে কালবের মধ্যে একটা ধাক্কা লাগতো। আকর্ষণটা এমনভাবে, রিমোট কন্ট্রোল আছে না, এখন তো রিমোট কন্ট্রোল বুঝেন, আপনার এই মোবাইলে আপনি সুইচ টিপ দেন, আমেরিকা খবর কোন তার লাগে না, এটাকে বলে ফয়েজ, এটাকে বলে কি ফয়েজ। নামাজ সালাম ফিরালে চেহারা দিয়ে নজর পড়লে সবগুলো লোকের কালবে সারা পড়ে যেত। এত বড় আল্লাহর ওলি, তিনি বর্ণনা করতেছেন যে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদের সামনে। আমরা তো শয়তান দেখি না, দেখিনি, ফেরেশতা। রাসূল পাক শয়তানও দেখতেন, কি ফেরেশতাও দেখতেন। একদিন দেখলেন মিস্টার ইবলিস খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে। ডাক দেয়, ইবলিস এদিকে আয়, কাঁদোস কেন? আমরা তো রাত দিন পরিশ্রম করি বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য, কিন্তু আপনারও ছেলে আজকে আকাশে আমরা যখন কাছে গিয়েছিলাম, আল্লাহ ফেরেশতাদের ঘোষণা করতেছে, হে ফেরেশতারা, জেনে রাখো আমার হাবিবের উম্মত যারা আমাকে ভালোবাসে, মহব্বত করে আমার উপর ঈমান রাখে, আমার হাবিবকে ভালোবাসে, তারা যদি তার মা এবং বাবার চেহারার দিকে মহব্বতে নজর করে, আমি তাদের মাফ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, ওহি আসি বলে দিবে যে মিথ্যুক। এখন আমরা 1 কোটি মানুষ যদি হয়, 60 থেকে 70,000 পাওয়া যারা মা বাবাকে মহব্বত করে, যারা মহব্বত করে মা বাবার চেহারা দিয়ে তাকায়, মা বাবাকে জান্নাত এবং জাহান্নাম মনে করে, মা বাবার কথাটাকে ফরজ মনে করে, এরকম তো বহুত আছে। তা আমরা কাকে অশ্বাস এই জন্য কাঁদতেছি? আর কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ঘোষণা আকাশে হয়েছে। ঘোষণাটা হলো এই, মুসলমান যারা ইমানদার, যারা নামাজি, যারা তারা যদি স্বামী এবং স্ত্রী মুখামুখি হয়, স্বামী মুস্কি হাসে, স্ত্রী মুস্কি হাসে, সমস্ত স্বামী স্ত্রী গুনাহ আমি মাফ করে দেব। আর কি হয়েছে? আরেকটা আরো মারাত্মক,
সেটা কি? সেটা হলো এই, আপনার উম্মতে বহু বড় বড় হক্কানি আলেম থাকবে, আল্লাহর ওলি থাকবে। যদি 10,000, 15,000, 1 লক্ষ লোক হয়, সে আলেমকে ভক্তি করে তার চেহারার দিকে তাকালে গুনাহ সব ধরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াসওয়াসা দিব কাকে? এইভাবে তো আপনার উম্মত সব পার পেয়ে যাবে, আমি কাকে ওয়াসওয়াসা দিব? এই জন্য কাঁদতেছে। আল্লাহর হাবিব বললেন, আরো কত সুসংবাদ, সব কি তুমি জানো? ব্যাপারটা কি জানো? মা বাবার প্রতি শ্রদ্ধা, স্ত্রীর প্রতি মায়া, আর আলেমদের প্রতি কি? শ্রদ্ধাবোধ। যাদের প্রতি ভক্তি শ্রদ্ধা, সেই যা রুজুকার আল্লাহ, তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। শাহজালালের কথা মনে পড়লে আল্লাহ কথা স্মরণ হয় কি হয়? খান জাহানের কথা, গরিব নওয়াজের কথা আপনি দেখেন না জীবনে, তার কথা মনে পড়লে কি আল্লাহ কথা স্মরণ হয়। তারা এমন ভাবে আল্লাহওয়ালা হয়েছেন, সারা দুনিয়া যখন আল্লাহকে কবুল করে, ফেরেশতাদের জিবরাইলকে বলে, জিবরাইল আকাশে ঘোষণা করো অমুককে আমি গ্রহণ করে নিয়েছি। সমস্ত ফেরেশতারা তাকে সম্মান করে, আর ফেরেশতারা দুনিয়াতে সব জায়গায় প্রচার করে অমুক আল্লাহর পছন্দীয় আল্লাহওয়ালা ব্যক্তি। এই জন্য স্বামী এবং স্ত্রীর মহব্বতটা তখনই জমবে, আপনি স্ত্রীকে সালাম দিবেন। কি দিবেন? দুনিয়ার সবারই সালাম দিয়ে দিবে, স্ত্রীকে সালাম দেন। কথা বুঝলেন? কোরআন শরীফে কি আছে? তোমরা ঘরে গেলে ফারুদ্দুহা ইয়া হুইয়িতুম বিতাহিয়াতিন আও আহসানা মিনহা। যেভাবে অন্য কথা তার চেয়ে আরো মায়াবী, আরো কি আপনার মন লাগাই স্ত্রীকে সালাম দাও, তাহলে পরস্পরের মহব্বত বাড়বে। এখন আমরা বন্ধুকে সালাম দেই, বান্ধবীকে সালাম দেই, তারপরে গার্লফ্রেন্ডকে সালাম দেই, কিন্তু স্ত্রীকে সালাম দেই। এটা দুর্ভাগ্য উম্মতের জন্য। এখন সারা জীবন সালাম দেন না, আজকে যে বুড়া বয়সে সালাম দিবেন, ওই বলে আরে ব্যাপারটা কি, আজকে তো নতুন সালাম দিল, কি জানি করছে, সালাম দেওয়ার অভ্যাস নাই তো, তাকেও শিখাইতে হবে সে যেন সালাম দেয়। আসসালামু আলাইকুম। টেলিফোন ধরলে হ্যালো হ্যালো, আরে হ্যালো কেন, আসসালাম আলাইকুম বলতে পারেন? টেলিফোন ধরে কি তাকে শিখাবেন যে হ্যালো না আসসালামু আলাইকুম। তাহলে এই সালামের সাথে 70টা নেকিও বাবা, মহব্বতে কি বাড়বে। স্ত্রীকে সালাম দেওয়া এটা একটা জরুরি জিনিস, কিন্তু এটা দেখলে আপনার ছেলে মেয়েরা দেখবে, তারাও সালাম শিখবে। যদি একাধিক স্ত্রীর কারো থাকতে পারে, না জায়েজ না, কিন্তু সেখানে ন্যায় এবং সংগতিপূর্ণ আচরণ করতে হবে, কারো প্রতি যেন জুলুম না হয়। আর একটা জিনিস মনে রাখবেন, গত সপ্তাহে বিবাহ যৌতুক কথা বলছি, মনে আসেনি? মহারানাটা এটা জরুরি। আপনি সব দিতে পারেন নাই, আমাদের সিস্টেম নাই। গত সপ্তাহে বলছি না, রাষ্ট্রীয়ভাবে ইরানে কি করে, টাকা দিয়ে দেয়, পরিশোধ করে, কিন্তু স্ত্রীর মহারানা নগদ। সৌদি আরবে মহারানা দিলে বিয়ে হয় না, আরব বিশ্বে মহারানা দিলে বিয়ে, নগদ বিয়ে। কারণটা কি? আপনি যদি মহারানা যদি 5 লাখ টাকা দেন বা 2 লাখ টাকাই দেন, ওই টাকার সাথে ভাই দিবে 50,000, বাপে দিবে 1 লাখ, ওই বগ্নিবাদী দিতে এই মহিলার একটা ফান্ড হয়েছে। সে যে কোনো একটা ব্যবসা বাণিজ্যে কাজে লাগাইলে আপনার বিপদে আমাদের কাজে লাগবে, কিন্তু আমরা তা করি নাই। আমরা করি নাই, চলো তা সে দিব আর কি। এবং অনেক চেষ্টা করতে হবে সবাইকে মহারানা শোধ করার জন্য। তারপরে আপনার গোপন জিনিস আছে, এমন গোপন বললে সমস্যা, এটা স্ত্রী থেকে পাশ কাটবেন। গোপন কথা স্ত্রীকে বলা যাবে না, কারণ তার মনটা আল্লাহ বানাইছে, একটু অসুবিধা হয়নি ফাঁস করে দিবে। কারণ আমাদের পুরুষদের তো অনেক আছে, ভাই এই কথাটা কারো কাছে কইস না, হে সবার আগে যে কয়, আসলে সবার আগে যে কয় যে আরে শুনছেও মতো করছে। এই জন্য নিজের অত্যন্ত গোপন কথা স্ত্রীকে বলতে নাই, কারণ সে বুঝবে না, একটা মন্তব্য করে বসবে। আর স্ত্রীকে নসিহত করা যে নামাজ যথাসময় পড়ো এবং দুরূদ শরীফ পড়ো, কোরআন তিলাওয়াত করো, ভালো কথা বলো। এখন আর এক মহিলা পাশে গাড়ি গল্প করতেছে, ঘন্টার পর ঘন্টা গল্প করে আসে না, এরকম গল্প করতেই আছে, এদিকে তার ঘরের কাজ পড়ে আসে, এটা হবে না। আবার নিজের বাপের বাড়ি মেহমান আসছে, মনে করেন স্বামীর বাবার মেহমান আসছে, মেয়েরা 5-7 জন, ওই বাসারে একলা পাক করতেছে, সময় পাচ্ছে না, কুলাচ্ছে না তো মানুষের।
মেহমান আসে, ওনারা গল্প করছে, শরবত খেতে গল্প করতেছে, একটু বাইরে হয় না? না, স্বামীর উচিত তাদেরকে বলা তোমরা একটু হেল্প করো। তোমরা কি আমার ওয়াইফ একা রেঁধে কুলাবে না, হেল্প করো। গল্প করতে আসছে, একটা গ্লাস নিতে রাজি নেই। এই অভ্যাস কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য আপনার খুবই খারাপ। আমি মেহমান তাতে কি হলো, আমি ঘরের অবস্থা তো বুঝতে হবে। আমাদের কথা তো চাকরি নেই। এই জন্য স্বামীর উচিত হলো স্ত্রীকে এই ব্যাপারে হেল্প করা। ওদের বুঝায় বলে তোমরা তো এখানে গল্প না করে তোমার ভাবির একটু হেল্প করো, তোমার বোনের একটু হেল্প করো, তাহলে কি হবে, পাকশাকটা যথাসময় হবে। আবার দেরি হলে হ্যাঁ এমন বাড়িতে আসছি, এরা খাওয়াইতে খাওয়াইতে আশ্রক্ত হয়ে গেছে, কিন্তু এই কথা চিন্তা করে না সে মহিলাটা পাক করে দিতে পারবে কিনা। এইগুলি ইসলামী সামাজিক দিক, মনে রাখবেন। আপনি যত আন্তরিকতায় মেহমান খাওয়াবেন তত আল্লাহ বরকত দিবেন। মেহমান হলে চেহারা যদি স্ত্রীর খারাপ হয়, স্ত্রীকে বুঝাইতে হবে দেখো এই মেহমান আল্লাহর পক্ষ থেকে আসছে, তাকে খাওয়াইতে পারলে বরকত আর খান্দি হয়ে যাবে। আল্লাহর হাবিবের কথাটা মিথ্যা নেই, হাবিবের কথা মিথ্যা? তুমি মেহমানকে সম্মান করো, আল্লাহ তোমাকে সম্মান করবে। মেহমানকে ভালো খাও, আল্লাহ তোমাকে ভালো খাওয়াবে। আবার ভালো খাওয়ার নামে এমন না, হাদিস শরীফে কি আছে, তুমি এক তরকারি খাইবে, মেহমান একটা তরকারি বানাও। রে মেহমান আইসে এখন 10-12টা তরকারি বানাতে হবে, ছাগলের গোস্ত, গরুর গোস্ত, কবুতরের গোস্ত, মুরগির গোস্ত, পাইলে হাঁসের গোস্ত, না এটা বাড়াবাড়ি। এটা কি ব্যালেন্স তরকারি? রসুল বাবু একটা তরকারি তুমি বাড়াও, দুটা বাড়াও, একটু ভর্তা বানাও। কিন্তু দুনিয়ার সব করতে, মাছ আনতেও 500 প্রকার আছে না থেকে, নাহলে স্ত্রী দিতে বাজার, তার দুলাবে এসে 5 প্রকার মাছ না হলে কেমনি হয়, 4 প্রকার গোস্ত না হলে কেমনি হয়, এটা ঠিক নয়। স্ত্রীকে বুঝাইতে হবে না, ইসলাম না। ইসলাম হলো তোমার সামর্থ্য অনুযায়ী স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবে, এটা অপচয় করবে না। ইফতারের সময় 30-40 প্রকার ইফতারি বানায় রোজাতে, এটা ঠিক না। আমি একবার 24 প্রকার ইফতারি বানাইছি, ওই ফকির বাচ্চারা বাইরে বলে খেতে আসে। তো বাড়ির আসেন, আমাকে তো আপনাকে 4 বছর লাইন ধরে 4 বছর পর পাইছি, এই জন্য একটু বানাইছি, এমনি এতগুলি খাওয়া যায়। তারপরে হুজুর বানাইছি ভক্তি করে, বলে এক কাজ করেন, এখানে 24 প্রকারের যা অর্ধেক অর্ধেক করেন, অর্ধেক করেন। তো অর্ধেক করছে বলে ওই যে 10-15টা ফকির এদের ভাগ করে দিয়ে দেন, বাকিটা আমাদের খাইয়া থাকবে। তাকারি বানালে আপনার আমাদের আর কি বলে কি সদরঘাট নাকি, তাকারি না, কিন্তু 24 খাই দেবো, তারপর অর্ধেক করে দিয়ে আসে। তো ইফতারি আপনি বানাবেন মেহমানের জন্য, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। যদি বেশি বানান তা আল্লাহর বান্দাদেরকে ফকিরদেরকে দেন, সেটা লাভ হবে। কথা বুঝতে আসে। বিবাহের ব্যাপারে কথা হচ্ছে, যখন মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে করাবেন, মেহমান আসবে, স্বাভাবিক মেহমানকে ভালো খাওয়ানোর চেষ্টা করেন, ভালো পাক করার চেষ্টা করেন, যে তারা তৃপ্তি সহকারে খায়। আর এমন না হয় অপচয় হয়, এর দূর খাইলেও ফালাই দিল না, এটা যেন না খেয়াল রাখতে হবে। মেহমানদারি করার সাথে বলছি, মেহমানদারি ইসলামে অলিমা। ছেলের বাড়িতে মেয়ের পক্ষে খাবে, মেয়ের বাড়িতে খাওয়ার কোনো বিধি ইসলামে নাই। হ্যাঁ, মেয়ের বাপ যদি খাওয়াইতে চায় যে আমি মেহমানদের করাবে, কিন্তু সেটা ওয়াজিব ফরজ না হয়, জরুরি না মেয়ের বাপে খাওয়াইতে হবে। কিন্তু এখন বানাইছি মেয়েটাকে বিয়ে দিবে, মেয়েটাকে সব কিছু সামনে দিতে হবে, জামাইকে আপনার গাড়ি দিতে হবে, ভিসা দিতে হবে, আবার মেহমান হবে 300-400 খাওয়াইতে হবে। মেয়ের বাপটা মেয়ে জন্ম দিয়ে সে যেন অপরাধ করেছে, ইসলাম এটাকে সমর্থন করে না। এই কথাগুলো আপনার মনে রাখবেন, নিজে করবেন এবং অন্যদের বন্ধু বলবেন যে এটা ইসলাম। খাওয়াবেন আপনি যদি প্রয়োজন আপনার সমর্থনকে খাওয়াবেন, আমাদেরকে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যালেন্স রক্ষা করতে হবে। যদি এগুলি করেন তো সমাজে এত খরচ হবে না, অশান্তি হবে না। বিবাহ হলে খেজুর দিয়া মেয়ে বিয়ে দিবেন, জামাইয়ের বাইরে যে অলিমা খাবেন, এই হল ইসলাম। হ্যাঁ, আপনি খাওয়াইতে চান, দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই, নিষেধ নাই, কিন্তু এটাকে বাধ্যতামূলক করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা যেন সবাই নিজেদেরকে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর বন্ধুত্ব মহাব্বত সৃষ্টি হয়, সেই কাজগুলি করি। আল্লাহ কাছে স্বামী স্ত্রী মিলে তওবা করি, আমরা এই পর্যন্ত যা করেছি ভুল হয়েছে, আর যেন না হয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দাঁড়াইয়া কাতা